তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 85% স্টেট কোটা কাউন্সেলিং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 31 জুলাই থেকে কিন্তু সেটা শুরু হয়ে গেছে। প্রথমে একটা ডেট দেওয়া হয়েছিল, তারপর কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। অ্যান্ড 8 আগস্ট কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু 8 আগস্ট পর্যন্ত চলবে। এই যে তোমরা কাউন্সেলিংয়ে যারা যারা পার্টিসিপেট করছো, অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিটের পরেই তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। অনেকে কিন্তু কাউন্সেলিংয়ে প্রসেস যেহেতু চলছে, অনেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন, তারপরে পেমেন্ট সব কিছু কমপ্লিট হওয়ার পরে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটাও অনেকের কিন্তু কমপ্লিট হয়ে গেছে বা অনেকের হয়নি। তো এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা যে তোমাদেরকে তৈরি করতে হবে, এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অনেকে ভুল জায়গা থেকে করে নিয়ে যায়। তার ক্ষেত্রে কি হয়, তার এই সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তার জন্য কিন্তু তাকে আবার রিভেরিফাইডের জন্য টাকা হয়, তাদেরকে কিন্তু পুনরায় এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু তৈরি করে নিয়ে যেতে হয়। তো আজকে আমি বেসিক্যালি এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব, এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, কোথা থেকে বানাবে, অ্যান্ড এই যে ফর্মটা, এই যে সার্টিফিকেটের যে প্রোফার্মা, এটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কোথায় কি করবে না করবে, খুঁটিনাটি একদম পুরো ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো দেরি না করে আমরা আজকের ভিডিওটা শুরু করি। তার আগে ফার্স্টেই বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। রাউন্ড 1 থেকে রাউন্ড একদম পুরো লাস্ট রাউন্ড পর্যন্ত কাউন্সিলিংয়ের সমস্ত আপডেট তো তোমরা পাবেই। তার পাশাপাশি এবছর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেটা এমবিবিএস হোক, বিডিএস হোক, তারপর সেই প্রাইভেট, তারপরে হচ্ছে তোমার যেটা ভেটেনারি থেকে শুরু করে এভরিথিং, সব কলেজ কিন্তু আমরা এবছর কভার করবো। কেমন কি কাট আপ যাবে ডিটেলসে ডিসকাস হবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটা। তো দেখো এখানে যেটা বলছি যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই প্রোফার্মাটা কিন্তু তোমরা WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাছাড়া কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। তো দেখো এটা নিয়ে ডিটেলসে আজকে ডিসকাস করবো আমরা। তো এখানে কি বলছে যে মেডিকেল ফিটনেস, তো এখানে যে এটা বলছে যে মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি 2025 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য। তো ফার্স্টে যেটা আছে দেখো রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। কোন রোল নাম্বার? তোমার নিটের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে, সাপোজ ধরো আমি 4629 আমি জাস্ট সাপোজ একটা নাম্বার বসালাম। এইরকম তোমার যে একটা নাম্বার আছে, যে রোল নাম্বারটা তুমি এখানে পুট করবে। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, অ্যাপ্লিকেশান নাম্বার। তোমার নিটের যে অ্যাপ্লিকেশান নাম্বার, সেই নিটের অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু তোমরা এখানে পুট করবে। আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে বোঝালাম যে 1 2 3 4 5 6। এরপরে যেটা আছে দেখো 3 নম্বরে, এখানে যেটা করতে হবে তোমাদের, নিট ইউজি 2025 কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক। নিট ইউজি 2025 তোমার যে র্যাঙ্কটা আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, ধরো সাপোজ আমি ধরলাম যে 16,100 হচ্ছে তোমার র্যাঙ্ক, তো তুমি সেই র্যাঙ্কটা এখানে বসাবে। তো আপাতত এই 3টে গেল। তারপরে যেটা আছে দেখো, তারপরে এখানে বলছে যে আই ডক্টর, এখানে যেটা হবে যে এখানে বলছে যে আই ডক্টর, এখানে যে জায়গাটা আছে এখানে কিন্তু ডক্টরের নাম যেটা, সেটা কিন্তু এখানে ডক্টরের নাম ডক্টর লিখে দেবে, বা তুমি জেনে কিন্তু তুমিও লিখে দিতে পারো। এটা ডক্টরের ফুল নেম এখানে লেখা হবে। তারপরে কি আছে বলছে দেখো, এক্সামিন্ড হ্যাভ এক্সামিন্ড শ্রীমতী। তুমি যদি ছেলে হও তাহলে শ্রী, যদি মেয়ে হও তাহলে শ্রীমতীতে একটা টিক মার্ক দিয়ে দেবে। তারপরে এখানে হচ্ছে তোমার নামটা দিয়ে দেবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে তোমার নামের জন্য। তো আমি জাস্ট আমার নামটা দিয়েই আর কি লিখছি, বোঝানোর স্বার্থে আর কি। তো আমি জাস্ট আমার নামটা বসিয়ে দিলাম। এভাবে তোমরা তোমাদের নামটা কিন্তু এখানে বসাবে। তারপরে কি আছে দেখো, তারপরে যেটা বলছে যে সন ডটার, তুমি যদি ছেলে হও তাহলে সন, মেয়ে হলে ডটার যেটা হবে। তারপরে এখানে এই যে জায়গাটা আছে, এই পোর্শনটা, এই যে গ্যাপ, এই গ্যাপে তোমার বাবার নামটা কিন্তু লিখে দেবে। তোমার বাবার নাম যেটা হবে সেটা কিন্তু তুমি এখানে পুট করবে। তারপরে যেটা আছে দেখো, তারপরে যেটা বলছে যে রিসাইডিং অ্যাট, এই যে জায়গাটা আছে ফুল একটা বড় জায়গা, মানে রিসাইডিং অ্যাট মানে হচ্ছে তুমি কোন জায়গা থেকে মানে বিলং করছো, তোমার যে জায়গাটা, তোমার আর কি অ্যাড্রেস। তো ফার্স্টে তোমরা এখানে যেটা দেবে, তোমার ভিলেজ যেটা সেটা লিখবে, তারপরে তোমার পোস্ট অফিস যেটা, তারপরে পুলিশ স্টেশন যেটা, তারপরে তোমার ডিস্ট্রিক্ট যেটা আছে, অ্যান্ড লাস্টে কিন্তু তোমার পিন নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপরে দেখো, এরপরে কি বলছে, এখানে বলছে যে ভেরিফাইড ফ্রম আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, স্কুল আর কলেজ আইডি কার্ড। এই যে মানে অ্যাড্রেসটা তুমি এখানে পুট করবে, এটা যেন তোমার আধার কার্ডের মতো, পাসপোর্টের মতো, বা স্কুল সার্টিফিকেট বা কলেজ আইডি কার্ড যেটা আছে সেটার মতো কিন্তু সেম হয়। এই তোমার এই যে
অ্যাড্রেসটা তুমি এখানে পুট করবে, ঠিক আছে? তো এই জায়গাটা চলে গেল। এরপরে চলো, এই পর্যন্ত তোমার কাজ। এরপরে কিন্তু তোমার আর কোনো কাজ নেই। এরপরে দেখো, এরপরে যে কাজটা শুরু হবে এইখান থেকে, এইটা কিন্তু তোমার যিনি ডক্টর থাকবে বা মেডিকেল প্র্যাকটিশনার থাকবে তিনি করবেন এটা। তো এখানে ফার্স্টে কি আছে দেখো, পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশান। তোমার বডিতে যদি কোনো রকম কোনো একটা মার্ক থাকে বা চিহ্ন থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ধরো কারোর কোথাও একটা কাটা দাগ থাকতে পারে, কারোর কোথাও ধরো তিল থাকতে পারে, সেটা নাকে হতে পারে, হাতে হতে পারে, কানে হতে পারে, কারো যৌতুক থাকতে পারে, তো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। সেকেন্ড যেটা আছে অ্যাপারেন্ট এজ, অর্থাৎ তোমার এখন যে এজটা আছে মানে তোমার বর্তমান বয়স সেটা দিতে হবে। আর এমনিতেই তো তোমরা জানো মিনিমাম 17, মিনিমাম এজ কিন্তু 17 ইয়ার্স হতেই হবে, যেটা তোমরা নিটের রুলস তো জানোই। সেখানে কিন্তু মিনিমামে 17, তো আমি সেটা জাস্ট লিখছি। তোমার যেটা এজ আছে এখন বর্তমান সেটা এখানে পুট করবে। তারপরে যেটা আছে দেখো, যেটা বলছে যে এনি হিস্টোরি অফ পালমোনারি টিউবারকিউলোসিস, ঠিক আছে? যদি সেটা কোনো প্রবলেম থাকে সেখানে ইয়েস অর নো যেটা থাকবে সেটা এখানে ডাক্তারবাবু দিয়ে দেবেন। তারপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে যে চেস্ট মেজারমেন্ট, তোমার বুকের যে তোমার চেস্টের কিন্তু মেজারমেন্ট থেকে 3টে মেজারমেন্ট তোমাকে দিতে হবে। ফার্স্ট আছে যে নর্মাল মেজারমেন্ট, এখানে আমি মেনশন করেছি দেখো, নর্মাল মেজারমেন্ট হচ্ছে নর্মালি তোমার চেস্টের একটা মাপ নেওয়া হবে, ঠিক আছে? তারপরে যেটা বলছে যে ইন ফুল ইন্সপিরেশন, মানে ইন ফুল ইন্সপিরেশন মানে কি, মানে হচ্ছে যে শ্বাস নিতে হবে বুক ভরে, বুক ভরে শ্বাস নেওয়ার পরে একটা মাপ নেওয়া হবে, মেজার করা হবে। তারপরে যেটা আছে দেখো ইন ফুল এক্সপিরেশন, ঠিক আছে? তারপরে তোমার যে বুকের শ্বাস সেটা পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে, দেখো শ্বাস ত্যাগ করতে হবে বুক ভরে। তারপরে যেটা হবে কি, বুক মানে যতটা শ্বাস তুমি ত্যাগ করতে পারবে ফুল এক্সপিরেশন করবে সেটার একটা মেজারমেন্ট এখানে নেওয়া হবে। তারপরে পয়েন্ট চলো, তারপরে যেটা বলছে তোমার হাইট যেটা আছে সেটা তোমাকে সেন্টিমিটারে কিন্তু তোমার সেই হাইটটা এখানে পুট করতে হবে। তারপরে যেটা আছে যে ওয়েট, তোমার যেটা ওয়েট বর্তমান তোমার যেটা ওয়েট আছে সেটা কিন্তু এখানে কেজিতে পুট করতে হবে, ঠিক আছে? এটা গেল। তারপরে তোমার বিএমআই যেটা আছে সেটা মেনশন হবে। তারপরে যেটা আছে যে আই সাইড ভিজুয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে? তোমার আই সাইড ভিজুয়াল অ্যাক্টিভিটি যেটা আছে লাইক রাইট আইয়ের, লেফট আইয়ের অ্যান্ড কালার ব্লাইন্ডনেস যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে প্রেজেন্ট কি অ্যাবসেন্ট সেটা এখানে মেনশন করতে হবে। তো এটাই হচ্ছে যে ফার্স্ট পেজের। এরপরে চলে যাবো আমরা সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে কী করতে হবে দেখো, সেকেন্ড পেজের ফার্স্টে যেটা আছে যে ইমিউনাইজেশন স্ট্যাটাস, অর্থাৎ হচ্ছে যে তোমার তোমার যে ভ্যাকসিনেশন হয়েছিল, ঠিক আছে? সেই স্ট্যাটাসটা তোমাকে এখানে সেইটার লিখতে হবে, তোমার যে ভ্যাকসিনেশন হয়েছিল সেই ভ্যাকসিনেশনের ব্যাপারটা আর কি। এখানে বলছে যে ওয়েদার আপ টু ডেট অ্যাজ পার লেটেস্ট ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, সেটার অ্যাজ পার লেটেস্ট ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী যেটা আপ টু ডেট আছে সেই অনুযায়ী কিন্তু এখানে লিখতে হবে। এটা ডাক্তারবাবু করে দেবেন, কোনো চিন্তার কারণ নেই। তারপর হচ্ছে যে জেনারেল ফিজিক, হার্ট, লাংস এগুলো কেমন কি আছে সেটা নিয়ে এখানে ডাক্তারবাবু তার মতনভাবে লিখে দেবেন। তারপরে অ্যাবডোমিনাল ভিসেরা, ব্লাড গ্রুপ কী আছে সেটা, এনি নিউরোলজিক্যাল ডিফিক্টস যদি থেকে থাকে সেটা, এনি অর্থোপেডিক ডিসঅ্যাবিলিটি যদি থেকে থাকে তাহলে সেটা। তো এই সব কটাই কিন্তু ডাক্তারবাবু সেইভাবে কিন্তু সবগুলো চেক করে তোমার এখানে সেইভাবে পুট করে দেবে, ঠিক আছে? লাস্টে যেটা আছে দেখো, এখানে বলছে যে আই ডু হেয়ার বাই সার্টিফাই দ্যাট আই ক্যান নট ডিসকভার that she has any disease physical and or mental make him or unsuitable to continue studying using medical and dental course। এখানে কিন্তু ডাক্তারবাবুকে এইটা মানে এইটা দেওয়া আছে, এটা ডাক্তারবাবু পড়বে যে আই ডু হেয়ার বাই সার্টিফাই, আর কি ডাক্তারবাবু সার্টিফাই করছে যে আই ক্যান নট ডিসকভার শি হ্যাজ এনি ডিজিজ ফিজিক্যাল আর মেন্টাল, তার কোনো ফিজিক্যাল মেন্টাল ডিজিজ কিন্তু তিনি ডিসকভার করতে পারেননি, যেটার দ্বারা দ্য মেক্স হিম হার আনসুইটেবল, তার মেডিকেল জার্নিটাকে আনসুইটেবল করতে পারে এরকম কোনো কিছু তিনি কিন্তু ডিসকভার করতে পারেননি। তারপরের লাইনে কী আছে দেখো, যদি তিনি ডিসকভার করতে পারেন তো এখানে সেটা মেনশন করতে হবে যে আই কনসিডার দ্য অ্যাবভ ক্যান্ডিডেট। যদি তোমার সব কিছু দেখে মনে হয় যে তুমি ফিট আছো তাহলে ডাক্তারবাবু এখানে ফিটতে টিক করবেন, তাহলে ডাক্তারবাবু এখানে ফিটে টিক করবেন। যদি তোমার মনে হয় যে না তুমি আনফিট তাহলে সেক্ষেত্রে কিন্তু আনফিটে টিক করবে, তখন কিন্তু তোমার প্রসিডিওরটা অন্যরকম হয়ে যাবে। তো unfit unfit to join his or medical dental using institution please put টিক টু অ্যাপ্রোপ্রিয়েট অন, ঠিক আছে? এটা করে দেবে, যেটা বললাম আর কি। এই পর্যন্ত সব হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে যে সেটা দেখো, এখানে যে ডেটে তুমি করাচ্ছ সেটা, যে প্লেস সেটা হবে এখানে, আর এই জায়গাটা কিন্তু ডাক্তারবাবু সিগনেচার করবেন, ঠিক আছে? এখানে ডাক্তারবাবু সিগনেচার করবেন।
তো এইটা হয়ে গেল। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, ডাক্তারবাবু রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করবে, কাউন্সিলিং অফ রেজিস্ট্রেশন সেটা এখানে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে দেবেন। তারপরে এখানে কিন্তু ডাক্তারবাবুর একটা সিল পড়বে, ঠিক আছে, সিল যেটা স্টাম্প আছে সেটা। আর এই যে জায়গাটা আছে না, এইখানে হচ্ছে তোমার একটা ফটো লাগাতে হবে। এই যে ফটোটা লাগানো হবে, এই ফটোর উপরে কিন্তু এখানে একটা সিল অ্যাটেস্টেড হবে, এটা কিন্তু মাস্ট। এই ফটোর উপরে কিন্তু একটা সিল থাকবে অ্যান্ড এখানে একটা সিল থাকবে, মাস্ট কিন্তু তোমাকে দুটো জায়গাতে এই সিলটা কিন্তু মাস্ট লাগবেই লাগবে। তো এটাই হচ্ছে যে আমাদের জাস্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটুকু ঠিকঠাকভাবে হয়ে গেলে ব্যাস কমপ্লিট, আর কোনো প্যানিক করার জায়গা নেই। এবার হ্যাঁ, এবার তোমরা কোথা থেকে করাবে সেটা চলো একটু দেখি। আমাদের WBMCCর গাইডলাইনও কী আছে সেটাও তোমাদেরকে একটু দেখায়। এখানে কি বলছে দেখো, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তোমরা যদি WBMCCর নোটিশটা দেখো সেখানে কিন্তু 8 নম্বর পয়েন্ট, এজ কিন্তু 60 নম্বরে আছে, তারপরে 8 নম্বরে এটা ক্লিয়ারলি দেওয়া আছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে কি বলছে দেখো, দ্য ফরম্যাট ইজ প্রোভাইডেড ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট। এই ফরম্যাটটা কিন্তু WBMCCর কাউন্সিলিং মানে ওয়েবসাইটে দেওয়া আছে। অ্যান্ড ক্যান্ডিডেট হ্যাজ টু অবটেইন ফিটনেস ইন দ্য সেম ফরম্যাট, কিন্তু ক্যান্ডিডেটকেও কিন্তু সেই সেম ফরম্যাটটা ইউজ করতে হবে। ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, কোথা থেকে করাবে এইটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে WBMCC। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তাকে কিন্তু রেজিস্টার্ড হতে হবে, আনরেজিস্টার্ড হলে হবে না। তার যদি তুমি ধরো এমন একটা ডাক্তার থেকে করালে যার রেজিস্ট্রেশন নাম্বারটাই নেই, তাহলে কিন্তু হবে না, সেটা কিন্তু তোমার যখন ভেরিফিকেশান চেক হবে তখন কিন্তু সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। টু বিকাম এলিজিবল ফর অ্যাডমিশন ইন দ্য সিট অ্যালোটেড ফর আ কাউন্সিলিং, দ্য মেডিকেল ফিটনেস ইজ অ্যান এসেন্সিয়াল ক্রাইটেরিয়ান। ঠিক আছে, এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইজ অ্যান এসেন্সিয়াল, প্রয়োজনীয় কিন্তু ক্রাইটেরিয়ান। ঠিক আছে, তো এখানে কিন্তু মেনশন করেই দেওয়া আছে। এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেনশন করে দিয়েছে যে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হতেই হবে। সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের বা গভর্নমেন্ট হসপিটালের যে কোনো জায়গার কর্তব্যরত ডাক্তারবাবু হতে পারে, প্রাইভেটের থেকেও তুমি করাতে পারো যেখানে খুশি, বা তোমার পরিচিত কোনো ডাক্তারবাবু থাকলে তার কাছ থেকেও তুমি করাতে পারো। বাট হ্যাঁ, একটাই যেটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, তিনি যেন রেজিস্টার্ড ডক্টর হন। আমাদের রেজিস্টার্ড ডক্টর, তার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে প্রপার, সেটাই কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো জাস্ট এতটুকুই। তো তোমরা এইভাবে খুব ইজিলি কিন্তু এটা পেয়ে যাবে খুব স্বল্প সময়ের মধ্যে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছো। অ্যান্ড তোমাদের কাছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী সমস্ত আপডেট কিন্তু খুব শীঘ্রই চলে আসে। ততক্ষণ তোমরা সবাই অপেক্ষা করো এবং সুস্থ থেকো, ভালো থেকো।